আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি পরোটা রেসিপি। সকালবেলা হাতে যখন সময় কম থাকে আর ঝটপটভাবে নাস্তা তৈরি করতে চান, তাহলে খুব কম সময়ে এই সবজি পরোটাটা বানিয়ে নিতে পারেন। পরোটাটা খুবই হেলদি, তৈরি করার জন্য বেলার ঝামেলা নেই, খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কালি খুব মিহি করে কুচি করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, সাথে দিচ্ছি 1 কাপ ক্যাপসিকাম, আর দিচ্ছি ধনিয়া পাতা স্বাদ মতো। দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, 2টা কাঁচা জাল মিহি করে কুচি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সমস্ত উপকরণ একটা হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নেব। নাস্তাটা অনেক বেশি হেলদি, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও ঝটপটভাবে তৈরি করে দিতে পারেন। অনেক বাচ্চারা আছে ভেজিটেবল খেতে চায় না, এই রেসিপিটা যদি করে দেন, এক রেসিপিতে দুধ, ডিম, ভেজিটেবল সব কিছু একসাথে খাওয়া হয়ে যাবে। আর সারাদিন এই পরোটাটা কিন্তু সফট থাকে, তাই আপনারা একবার বেশি করে পরোটা তৈরি করে এয়ারটাইট বক্সে রেখে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। এখন আমি অ্যাড করতেছি 1 কাপ কুসুম গরম গরুর দুধ, তবে একসাথে দেব না, অল্প অল্প করে 2বার করে দিয়ে দুধটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধটা না থাকে, সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ কুসুম গরম পানিতে 1 কাপ পানিতে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে রেসিপিটা করে নিতে পারেন। এখন সব উপকরণ মেশানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেব 1 কাপ ময়দা, সেক্ষেত্রে আটাও ইউজ করা যেতে পারে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। 1 কাপ ময়দা একসাথে না দিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি বেশি টাইম থাকে, সেক্ষেত্রে এই ব্যাটারটা তৈরি করে 10 মিনিট রেস্টে রেখে তারপর বানিয়ে নিতে পারেন পরোটাগুলো। আর যদি সময় না থাকে, তাহলে সাথে সাথেই বানিয়ে নেবেন। রেস্টে রেখে দিলে একটু ফুলকো হয় পরোটাগুলো। এখন আমি বাকি ময়দাটুকু দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। পরোটার ব্যাটারটা সম্পূর্ণ রেডি, আমি একটু টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি কীরকম আসতেছে। ঠিক এরকম টেক্সচারের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সবজি পরোটার ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা প্রিহিট হয়ে এলে অল্প পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে। এটা আপনারা ঘি দিয়ে করতে পারেন, ঘি দিয়ে করলে কিন্তু আরও বেশি হেলদি হয়ে যায় সবজি পরোটাটা। এখন প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ ব্যাটারটা দিয়ে কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে একটু যদি সার্কেল ঘুরিয়ে দেন, তাহলে একটা পরোটার মতো বেলা হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রাখতে হবে, তাহলে কিন্তু আপনার পরোটাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 2 মিনিট পর, দেখতেই পাচ্ছেন পরোটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই সবজি পরোটাটা সম্পূর্ণ রেডি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে কিন্তু ভেজে নিচ্ছি। একটা পরোটা ভাজতে টাইম লাগছে প্রায় 3 মিনিটের মতো। সেম পদ্ধতি ফলো করে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমার সব সবজি পরোটাগুলো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। এই শীতের সবজি দিয়ে কিন্তু এই পরোটাটা খুব বেশি মজার হয়ে থাকে, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের এই সিম্পল রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।